সেট 5 আমি এর আগে সেট 4-এ শেষের দিকে পড়িয়েছিলাম ক্লোজড ইন্টারভেল। ওই জায়গাটা আমি আরেকবার রিপিট করব। ক্লোজড ইন্টারভেলে হচ্ছে কি, ধর বাই চান্স এ অ্যান্ড বি আর টু গিভেন রিয়েল নাম্বার। এ অ্যান্ড বি, ভালো করে শুনছিস, এ অ্যান্ড বি আর টু given real number such that a less than b, মানে a ছোট b বড়, then the set of all real numbers x such that x is greater than equal to a and less than equal to b is called closed interval and denoted by এইরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে a, b। তাহলে আমি বলতে পারি থার্ড ব্র্যাকেটের ভেতরে a, b equal to x belongs to real number such that a is greater than x is greater than equal to a and less than equal to b. Clear? Example একটা দিচ্ছি আমি, -1, 2 -1, 2 থার্ড ব্র্যাকেটের ভেতরে -1, 2 বা এটাকে ক্লোজড ইন্টারভ্যাল এই -1, 2 বলা যেতে পারে। ক্লোজড ইন্টারভ্যাল -1, 2 ইকুয়াল টু x বিলংস টু রিয়েল নাম্বার সাচ দ্যাট x is greater than equal to -1 and less than equal to 2। তাহলে on number line আমি এটাকে যদি দেখাই ছবিটা নাম্বার লাইনের ভেতরে, এটা ধর 0, এটা হলো 0, এটা হলো -1 আর এটা 1 আর এটা 2। তাহলে x এর ভ্যালু -1 কে ইনক্লুড করবে আর এদিকে আবার 2 কেও ইনক্লুড করবে, সরি 2 কেও ইনক্লুড করবে। বুঝতে পেরেছিস? -1 to 2 এরকমভাবে এক্সপ্রেস করা হবে। এরপরে যেটা আসছে ওপেন ইন্টারভ্যাল। যদি এখানে x এর ভ্যালু এর থেকে বড় আর b এর থেকে ছোট হয় তখন সেইটা ওপেন ইন্টারভ্যাল হবে। দুটো ইন্টারভ্যাল, একটা ক্লোজড ইন্টারভ্যাল আর একটা হলো ওপেন ইন্টারভ্যাল। দেখবি ওপেন ইন্টারভ্যাল if a and b are two real number, if a and b are two real number, if a and b are two real number such that
such that a less than equal to b, and then the set of all real number, then the set of all real number, then the set of all real numbers x satisfying a less than x less than b is called an open interval. Is called an open interval. ঠিক করে দেখবি। and is denoted by a comma b, or a comma b। এই দেখো, ক্লিয়ার। এবারে আমি বলতে পারি ডাজ a comma b equal to x belongs to real number such that x is greater than a but less than b. On number line আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। এক্সাম্পল -1, 2 equal to x belongs to R such that x greater than -1, এখানে আর ইকুয়াল টু হবে না কিন্তু, and less than 2. on number line এটাকে এক্সপ্রেস করা যাচ্ছে কি করে দেখতো, ভালো করে দেখবি। এইটা হলো তোর ও -1, এই যে -1, আর এটা হলো সেম ডিস্টেন্স এদিকে 1, আর এটা হলো তোর 2। তাহলে এক্স এর ভ্যালু -1 এর থেকে বড়, তার মানে এখান থেকে এই যাবে, এই রে 2তে টাচ করবে না, এই 2টা তাহলে এইখানে না, তার মানে এই এক্স এর ভ্যালু -1 এর থেকে বড় হবে কিন্তু 2 এর থেকে ছোট হবে। এই -1 এর থেকে বড় আর 2 এর থেকে কিন্তু ছোট। এবারে দেখ তো, ইউনিভার্সাল সেট
বলছে এস ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট এটা কীরকম জিনিস? বলছে এ সেট দ্যাট কন্টেন্স, এ সেট দ্যাট কন্টেন্স contains all sets in a given context, all sets in a given context, all set in a given context is called universal set, is called universal set, universal set. আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। ধর বাই চান্স এ হচ্ছে 1 2 3, example let a equal to 1 2 3 and b equal to 2 4 5 6 5 6, আর সি হচ্ছে 1 3 5 7, c equal to 1 3 5 7 and u, then universal set a b আর c সবাইকে কন্টেন্ট করে দেন u ইকুয়াল টু ইউনিভার্সাল সেট ইকুয়াল টু একেবারে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 can be taken as the universal set. এদের তিনজনেই এদের যে তিনজন দেখতে পাচ্ছিস তিনটে সেটই এর মধ্যে কন্টেন্ট করছে, অর্থাৎ প্রত্যেকেই ইজ এ সাবসেট অফ ইউনিভার্সাল সেট। ইউ ইকুয়াল টু এটা ক্যান বি টেকেন অ্যাজ দ্য ইউনিভার্সাল সেট, ক্যান বি টেকেন অ্যাজ ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? এরপরে কতগুলো অঙ্ক এক্সাম্পল, খুব সহজ এক্সাম্পল। একেবারে জলের মতো সহজ কতগুলো এক্সাম্পল। খুব সহজ কতগুলো এক্সাম্পল।
তো এ ইকুয়াল টু দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে ধর এক্সাম্পল এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর বি ইকুয়াল টু দেওয়া আছে বাই চান্স 4 5 6 7 8, 4 5 6 7 8, এটা বি। আর সি দেওয়া আছে 7 8 9 10 11, সি ইকুয়াল টু দেওয়া আছে 7 8 9 10 11, আর ডি দেওয়া আছে এক্সাম্পল 1, ডি দেওয়া আছে ধর বাই চান্স 10 11 12 13 14, 10 11 12 13 14। ভালো করে দেখবি, আমাকে বার করতে দিল এ ইউনিয়ন বি, ফাইন্ড এ, দেখবি ইউনিয়ন বি, এটা হচ্ছে তোর, এটা তো এ ছিল 1 2 3 4 5, বি হচ্ছে 4 5 6 7 8, তাহলে আমি বলতে পারি এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 5, আর ইউনিয়ন 4 5 6 7 8, 4 5 6 7 8 হবে তোর এ ইউনিয়ন বি ইকুয়াল টু একেবারে 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু ডবল লেখা যাবে না, সিঙ্গেল, অর্থাৎ 1 2 3 4 5, এখানে 4 5 আছে বিতে, ওটা একবারই লেখা যাবে, কমা 6 7 8, এইটা হলো তোর এ ইউনিয়ন বি। বুঝতে পেরেছিস? এবারে যদি বার করতে দিত এ ইন্টারসেকশন বি, আচ্ছা আরেকটা দ্বারা এ ইউনিয়ন সি যদি দেখায়, বার করতে দেয়, ফাইন্ড এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি কি করে বার করবে? এ ইউনিয়ন সি ইকুয়াল টু, এ তো হচ্ছে তোর এইটা 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 ইউনিয়ন সি 7 8 9 10 11, 7 8 9 10 11, এটা সি ছিল, তাহলে এ ইউনিয়ন সি ইকুয়াল টু হবে 1 থেকে একেবারে 11 পর্যন্ত, মানে একেও নিতে হবে সিকেও নিতে হবে, কিন্তু কোনো নাম্বার দুবার আসবে না, তাহলে তো পুরোটাই বসবে। 1 2 3 4 5, 6টা আসবে না, কারণ 6 এখানেও নেই 6 এখানেও নেই, তারপরে আসবে 7 8 9 10 11, এই হলো এ ইউনিয়ন বি সি। যদি বি ইউনিয়ন সি বার করতে পারবি, বি ইউনিয়ন ডিও পারবি। আমি এবার বার করব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখ তো, এ ইউনিয়ন বি, এটা 3rd নাম্বার অঙ্ক, 3rd নাম্বার অঙ্ক।
এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কী করে বার করবি? এ ইউনিয়ন বি হচ্ছে তোর এ ইউনিয়ন বি, প্রথমে তুই 1 2 3 4 5 ইউনিয়ন বি, বি এর ভ্যালু হচ্ছে তোর 4 5 6 7 8, 4 5 6 7 8 ইউনিয়ন বি সি, সি হচ্ছে তোর 7 8 9 10 11, 7 8 9 10 11, তাহলে তোর হবে 1 2 5 হয়ে 6 7 8। প্রথমে তুই এই জায়গাটার ইউনিয়ন বার কর। এই জায়গাটার ইউনিয়ন কি হবে স্যার? 1 2 3 4 5 আর 6 7 8, 6 7 8 ইউনিয়ন 7 8 9 10 11, 7 8 9 10 11, তাহলে ইকুয়াল টু হবে 1 2 3 4 5 6 7 8, 7 8 এখানে আছে, ওটা তার দুবার নেওয়া যাবে না, একবার লিখে ফেলেছি। 9 এখানে এক্সট্রা যেটা আছে 9 10 11 এই পর্যন্ত, 7 8 9 10 11, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত প্রথমে তুই ইউনিয়ন বার করে এইটা করেছিস, এখান থেকে এতটা করেছিস, আবার এইটার সঙ্গে এইটা ইউনিয়ন করলি। এখানে 7 8 আছে, এখানেও 7 7,8, এখানেও 7,8 আছে, কিন্তু 7,8 একবারই নেওয়া গেল এখানে 7,8। বুঝতে পেরেছিস? এবারে আমি বার করব ইন্টারসেকশন। ইন্টারসেকশন দেখ তো, যদি তোকে 4 নাম্বার ফাইন্ড এ ইন্টারসেকশন বি, কী হবে স্যার? এ ইন্টারসেকশন বি মানে এতেও যেটা আছে আর বিতেও যেটা আছে সেই কমনটাই, খালি আর কিছুই না, ইকুয়াল টু এর ভ্যালু তো 1 2 3 4 5, ইন্টারসেকশন বি, বি এর ভ্যালু হচ্ছে তো 4 5 6 7, বি এর ভ্যালু 4 5 6 7 8 8, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এখানে যেটা কমন আছে এখানে আর এখানের মধ্যে যে দুটো কমন সেটা হচ্ছে 4 আর 5, তাহলে শুধু 4, 5ই হবে। এটা হলো এই